হাই এভরিওয়ান, কালকেই লক্ষ্মী পুজো, তাই সমস্ত কাজবাজ সেরে এত রাত্রে তোমাদের জন্য লক্ষ্মী পুজো উপলক্ষে একটা সুন্দর সফট লুক শেয়ার করতে চলে আসলাম। চলো তাহলে ভিডিওটা পুরোটা শেয়ার করি। তোমরা যারা এই লুকটা রেডি হতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমাকে ট্যাগ করতে পারো লুকটা রিক্রিয়েট করে। চলো শুরু করা যায়। প্রথমে ফেসটা আমি ক্লিন করে নিয়েছি, আর এখানে আমার দিদি, বোন, মা সবাই পেছনে ছিল, গল্প করছিল, তো সেই কারণে একটু হাসাহাসি করছিলাম। চলো শুরু করি। খুব সামান্য কোয়ান্টিটির সামান্য প্রোডাক্ট দিয়ে, রিজনেবল প্রোডাক্ট দিয়ে আজকের লুকটা কমপ্লিট করব। যে কোনো ময়শ্চারাইজার তোমরা তোমাদের স্কিন অ্যাকর্ডিং প্রথমেই দিয়ে নেবে। এরপরেই আমি কোনো প্রাইমার বা কোনো টোনার ইউজ কিন্তু করিনি, আমি সরাসরি চলে গেলাম ফেস কারেকশানের কাছে। এখানে আমি ফরএভার 52-র একটা কনসিলার ইউজ করছি আমার ফেসে যা সামান্য ডিসকালারেশন রয়েছে সেটুকুকে হাইড করার জন্য। এটা ফরএভার 52 নিউ লঞ্চ একটা কনসিলার, যেটা শেড ছিল ট্যান, আর এটার ফেয়ার টোন তোমরা যদি নিতে চাও সেটা হচ্ছে গিয়ে তোমাদের ভ্যানিলা শেড নিতে পারো। তো এই দুটো শেড থাকলেই কিন্তু তোমরা মিক্স করে অল ওভার স্কিনে কাজ করতে পারবে। এই যে দেখিয়ে দিলাম দুটো শেড। এখানে আমি কিন্তু আর ফরএভার 52টা ইউজ করছি না, এখানে আমি সুইস বিউটির একটা কনসিলার ইউজ করছি ন্যাচারাল বেজ শেডের। তো যেখানে আমি কারেকশান করেছিলাম শুধু সেই এরিয়াটায় দেখো ডট ডট ভাবে লাগিয়ে নিলাম, এবং তোমরা ব্লন্ডারের সাহায্যে অথবা এভাবে ব্রাশের সাহায্যে কিন্তু সুন্দর করে ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করে নিতে পারো। শুধুমাত্র কনসিলার দিয়ে কিন্তু আমি আজকে মেকআপটা করব। আরও একটু প্রয়োজন ছিল, কোথায় কোথায় আমি অ্যাপ্লাই করছি তুমি দেখেই নিলে তোমরা। তো সেইভাবেই তোমরা অল্প অল্প করে অ্যাপ্লাই করবে। একেবারে আমার মনে হয় না পুজোতে বা হালকা একটু মেকআপের জন্য খুব একটা বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করার প্রয়োজন আছে, যেটা আমি সবসময় অল্প প্রোডাক্টের ওপরই কাজ করতে পছন্দ করি, তাহলে ন্যাচারাল ফিনিশিংটা অনেক বেশি আসে। তোমরা আমাকে ফলো করে থাকলে অবশ্যই জানবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা দেখতে দেখতে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা আর কি লুকের বা কি হেয়ারস্টাইলিংয়ের ভিডিও চাইছো পরবর্তীতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে দেখো একটা আইশ্যাডো প্যালেটের ডার্ক ব্রাউন এবং ব্ল্যাক শেডটা মিক্স করে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। সেমভাবেই অপোজিটের আইব্রোটাও কিন্তু আমি ড্র করে নেব। এই যে প্যালেটটা আমি ইউজ করছি এটা বিউটি গ্লাজেটের একটা প্যালেট, খুবই রিজনেবল, এর মধ্যে সমস্ত রকম শেড অ্যাভেলেবেল আছে। এখানে দেখো পুরো আই লিডটাতে আমি কিন্তু ইউজ করে নিচ্ছি দুটো ইয়েলো শেড মিক্স করে। শেডগুলো এখানে আমি দেখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। এটা আমি আপার লিড বা অ্যাবভ ক্রিজ এবং লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিলাম। এরপরে কিন্তু আমি একটা জেল লাইনার দিয়ে মিডিল আইজ অবধি লাইনারটাকে অ্যাপ্লাই করলাম। তোমরা এখানে কাজলও অ্যাপ্লাই করে নিতে পারো, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে। আমার কাছে জেল লাইনার অ্যাভেলেবেল ছিল, এই কারণে আমি জেল লাইনারটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। জেল লাইনার অ্যাপ্লাই করে নেওয়ার পরেই একটা পেন্সিল স্মাজার ব্রাশ তোমরা নেবে। তো আমি এখানে আরও একটা ব্রাশ তোমাদের দেখানোর জন্য খুঁজছিলাম কিন্তু পেলাম না। এই ব্রাশটা কিন্তু বেলির ব্রাশ সেটের একটা ব্রাশ। তো এরপরে দেখো আমি সেম আইশ্যাডো প্যালেটের ব্ল্যাক শ্যাডোটা নিয়ে কিন্তু সেম ব্ল্যাক যেই এরিয়াটায় আমি অ্যাপ্লাই করেছিলাম জেল লাইনারটা, সেই এরিয়াটাকে ভালোভাবে স্মাজ করে দিচ্ছি। সেমভাবেই অপোজিটের আইসটাতেও স্মাজ করে দেবো। আর এই আই লুকটা কিন্তু মোটামুটি সমস্ত ধরনের আইজের ওপরেই একটা ন্যাচারাল আই লুক দেবে, আর প্রত্যেককেই ভালো লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। এরপরে ডার্ক ব্রাউন এবং লাইট ব্রাউন শ্যাডোটাকে নিয়ে কিন্তু আমি এখানে প্রপারভাবে স্মাজ করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। প্রপারলি তোমরা কিন্তু স্মাজটা করবে, তাহলেই কিন্তু অল ওভার লুকটা অনেকটাই বেটার আসবে। তোমরা কিন্তু এখানে বেস মেকআপ যখন দেখেছো আমি পাউডার অ্যাপ্লাই করিনি, তো বেশিরভাগ সময় কিন্তু আমি বেসে কোনো পাউডার অ্যাপ্লাই করি না। তো আমার বেস মেকআপে কোনো রকম কোনো সমস্যা হয় না, কারণ আমি সবসময় লাইট কোয়ান্টিটি বেস ইউজ করি, তো কোনো রকমই প্রবলেম হয় না। এখানে দেখো সেম আগের যে স্মাজার ব্রাশটা ছিল সেটা দিয়েই কিন্তু, যেটা রাউন্ড ফ্লাফি ব্রাশ, সেটা দিয়েই কিন্তু অল ওভার ব্রাউনের যে হার্শ লাইন ছিল সেটাকে আমি প্রপারলি ব্লেন্ড করে নিলাম। আর পাউডারের যে বিষয়টা, মেকআপটা ভালোভাবে যদি তোমরা ক্যারি করতে পারো, পাউডার অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই না করলেও মেকআপটা প্রপারলি স্টে করে যায়। হ্যাঁ, অতিরিক্ত অয়েলি স্কিনে অতিরিক্ত সোয়েট হলে সেক্ষেত্রে কিন্তু একটু মুশকিল হয়, তবে আমার যেহেতু সেরকম স্কিন নয় সেই কারণে কিন্তু আমার কোনো প্রবলেম হয় না, তাই আমি এখানে কোনো পাউডার অ্যাপ্লাই করিনি। এখানে মার্সের একটা মাস্কারা দিয়ে কিন্তু আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। এরপরে ব্লাশ কালার, হাইলাইটার সমস্তটা একবারে মিক্স করে, সঙ্গে এখানে পিগমেন্টটা আমার একটু কম লাগছিল তাই একটু আইশ্যাডো ডিপ
যে কালারটা ছিল পিঙ্ক, সেটা দিয়ে আমি কিন্তু ব্লাশ করে নিচ্ছি। তোমরা যারা যারা ব্লাশ পছন্দ করো হালকা করে নিতে পারো, আর যারা পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করতে পারো। স্কিপ করলেও কিন্তু লুকটা ভালো লাগবে এবং সুন্দর করে একটু শাইন যাতে করে হালকা করে একটু হাইলাইটার দিয়ে নেবে। কেন খুব বেশি চকচক করার দরকার নেই, কেন এখনও আমাদের সোয়েট আসে, সোয়েট আসলে কিন্তু এই হালকা শাইনটাও পরবর্তীতে আরও বেশি শাইন করবে। এরপরে চলে আসলাম ফিক্সার। এটা একটা ফেসেস কানাডার ফিক্সার, আন্ডার 500 তোমরা পেয়ে যাবে। শীতকালে কিন্তু এই ফিক্সারটা তোমরা প্রত্যেকেই ইউজ করতে পারো। স্কিনটা খুবই শাইন করে, খুব হাইড্রেট হয়, খুব রিজনেবলে, খুবই ভালো একটা ফিক্সার। এরপরে এখানে আমি যে লুকটা ক্রিয়েট করেছি এর সঙ্গে কিন্তু নিউড লিপসও ভালোই মানাবে। তোমরা যারা নিউড পছন্দ করো তোমরা কিন্তু নিউড লিপসও পরতে পারো, তবে আমি ভাবলাম একটু রেড লিপস্টিক পরি, কেন অনেক দিন রেড লিপস্টিক অ্যাপ্লাই করা হয় না। তো সেক্ষেত্রে আমি রেড লিপস্টিক পরে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। লিপস্টিক পরে নেওয়ার পরেই মোটামুটি আমার লুকটা কমপ্লিট হয়েই যাবে। আর তোমাদের বলে রাখি, আমাদের আপকামিং ব্রাইডাল মাস্টার ক্লাস, যেখানে বেসিক টু অ্যাডভান্স মেকআপ এবং হেয়ার স্টাইলিং সমস্তটাই থাকবে, সেটা কিন্তু শুরু হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইক থেকে। পুজো চলে গেছে, দুর্গা পুজো, কালী পুজো আসতে চলেছে, তারপরেই কিন্তু আমাদের ক্লাস শুরু হবে। তো আগামী ব্রাইডাল সিজনে তোমরাও যদি ব্রাইডাল মেকআপ শিখে, পার্টি মেকআপ শিখে কাজ করতে চাও, তাহলে ঝটপট আমাদের কিন্তু এই ক্লাসে তোমরা জয়েন করে নাও। সিট বুকিং চলছে, আর খুব লিমিটেড ক্যান্ডিডেট, লিমিটেড সিটস নিয়ে কিন্তু আমি শেখাই স্টুডেন্টদের একেবারে হাতে ধরে। তো তোমরা যারা জয়েন করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা সেই ক্লাসে অ্যাডমিশন নিয়ে নাও। এছাড়াও তোমরা যারা আমাদের বিউটিশিয়ান ক্লাসে জয়েন করতে চাও তোমরা সেম নাম্বারেই কিন্তু কন্ট্যাক্ট করে আমাদের বিউটিশিয়ান ক্লাসে জয়েন করে নাও। আর পুরো লুকটা তো কমপ্লিট হয়েই গেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। আরও নতুন নতুন ভিডিওর জন্য কিন্তু আমার পেজটা ফলো করতে ভুলো না। আর আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের কোনো প্রোডাক্টের বিষয়ে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি সমস্তটা ক্লিয়ার করে দেবো। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।